আচ্ছা, এই অঙ্কটা অর্থাৎ নিজে করি 12.1 ফার্স্টের অঙ্কটা বলেছে কি যে 564 এবং 634কে সর্ববৃহৎ, যখনই এই কথাটা বলবে যে সর্ববৃহৎ কোন সংখ্যা, এর মানে মাথায় রাখতে হবে আমার কি করতে হবে, গসাগু করতে হবে। কিন্তু কি বলেছে যে সর্ববৃহৎ কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তো গসাগু যেহেতু সব দুটোই বিভাজ্য, অর্থাৎ গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুটোই বিভাজ্য যাবে এবং দু ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে, তাহলে আমায় গসাগু করতে হবে কার, এই 564 মাইনাস 3, অর্থাৎ 3 ভাগশেষ বাদ দিলে যে সংখ্যাটা হবে সেইটা, আর এই 630 থেকে 3 মাইনাস করে যেটা হবে 627 তা করে যে উত্তরটা আসবে সেটাই হবে তোমার উত্তর। কারণ হচ্ছে কি বলেছে যে 3 ভাগশেষ প্রতি ক্ষেত্রে থাকবে, তাহলে অবভিয়াসলি 3টা কোনো ক্ষেত্রে মিলবে না, তাই আমি দুটো সংখ্যা থেকে 3 বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে যে দুটো সংখ্যা পেয়েছি তাদের আমি ভাগ পদ্ধতিতে গসাগু করেছি, করে আমার উত্তর বেরিয়েছে 33। এটাই হচ্ছে আমার উত্তর, যে নির্ণয় বৃহত্তম সংখ্যাটা হবে 33। ওকে, এইভাবে এটা করতে হবে। এর পরেরটা যদি দেখো, সেখানের ক্ষেত্রে বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 এবং 195 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। যেহেতু এক্ষেত্রে ভাগশেষ ছিল তাই আমি 3 দিয়ে কি করেছি, বিয়োগ করেছি। এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ওই তিনটে সংখ্যা 78, 182, 195 কে যদি গসাগু করা হয় তাহলে আমি উত্তর পেয়ে যাব। সেটা তাহলে তোমায় করে দেখাতে হবে। ঠিক আছে, কিভাবে করতে পারবি নিজের মতো করে করে আমায় হোয়াটসঅ্যাপে পাঠাবি। ঠিক আছে, 2 এর অঙ্কটা। আচ্ছা, 3 নম্বরের অঙ্কটাও কিন্তু তোকে করতে হবে। সেটা কি বলেছে যে 80 টাকা 50 পয়সায় কয়েকটি খাতা কিনলো। ঠিক আছে, তাহলে এই যে 80 টাকা 50 পয়সা, 80 টাকা 50 পয়সা, 50 পয়সা, এটাকে পুরোটাকে পয়সায় নিয়ে চলে যা, তাহলে হয়ে যাবে তো 8050 পয়সা। ঠিক আছে, আর তারপর বলেছে কি যে 57 টাকা 50 পয়সা, তাহলে 57 টাকা 50 পয়সা যেটা আছে এটাকে নিয়ে গেলে 5750 এত পয়সা। ঠিক আছে, এই দুটো পয়সাকে গসাগু যদি করি, যে গসাগুর উত্তরটা বেরোবে সেটাই হবে কিন্তু যে সবচেয়ে বেশি দামে কত আমি পাবো, মানে সবচেয়ে বেশি দামটা কত, সেটা আমি এটাকে করে নিয়ে গসাগু বার করে নিয়ে সেটাকে কিন্তু টাকা পয়সায় আনতে হবে। আমি যেমন পয়সা নিয়ে চলে গেলাম, সেটাকে টাকার পয়সা আনতে হবে। কি করবো তাহলে, 100 দিয়ে ভাগ করবো, যেটা ভাগশেষ থাকবে সেটা পয়সা হবে, যেটা ভাগফল হবে সেটা টাকা হবে। ঠিক আছে, তো সেটা করবি, আগে এটাকে গসাগু করবি, গসাগু করে যে উত্তরটা হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি দাম হবে। ঠিক আছে, সবচেয়ে বেশি দামের পরে কি করতে হবে, এই দুটো টাকাকে যোগ করে দিতে হবে। দুটো টাকাকে যোগ করলে তাহলে মোট দাম পেয়ে গেলি। মোট দামকে যে গসাগুটা বেরোবে সেইটা দিয়ে ভাগ করবি, যে গসাগু বেরোবে সেই দিয়ে ভাগ করবি, ভাগ করলে বেরোবে তোর যে ওই দামে মোট কতগুলো খাতা কেনা হয়েছিল। তো এইভাবে 2 আর 3টা তুই করে আমায় পাঠাবি। ঠিক আছে, আচ্ছা, নিজে করি 12.2 এর 1 দাগের অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে এবং কোশ্চেন ব্যাংকের প্রতিটা পেজে আছে, তো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু শিখে রাখতে হবে। কি হচ্ছে এখানে, তো প্রত্যেক কটা কি বলেছে যে 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে, তাহলে বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে যদি বাজে ঠিক কতক্ষণ পর আবার একসাথে বাজবে এবং ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করে। যদি এইরকম টাইপের দিয়ে দেয় যে প্রত্যেক কটা টাইম বলা আছে এবং একসাথে বাজার কথা বলা হয়েছে, তখন কিন্তু আমায় করতে হবে কি, লসাগু করতে হবে। লসাগুর জন্য আগে কি করেছি, আগে এই টাইমগুলোকে প্রত্যেক কটাকে মিনিটে নিয়ে এসেছি। ফার্স্টেরটা তো 45 মিনিট ছিল, কোনো চাপ নেই। নেক্সট 1 ঘন্টাটা 60 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটকে 75 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটকে 90 মিনিট, এগুলো নিয়ে এসেছি, নিয়ে তার সেটাকে লসাগু করেছি। এইভাবে উৎপাদকের সাহায্যে করেছি, সেটা আমার বলতে হচ্ছে না আশা করি। তো এটা করার পর নির্ণয় লসাগু আমার যেটা এসছে সেটা হচ্ছে 900 মিনিট। সেই 900 মিনিটকে আমার ঘন্টায় নিয়ে যেতে হবে, তাই 60 দিয়ে ভাগ করেছি, এখানে ভাগ করে বেরিয়েছে 15 ঘন্টা। অর্থাৎ বেলা 12টায় বাজার পর 15 ঘন্টা পর, 15 ঘন্টা মানে যদি বেলা 12টা হয় আর 12 ঘন্টা কি হবে, রাত 12টা, মানে একবার টোটাল কাঁটাটা ঘুরে আবার রাত 12টায় যাবে, তখন কিন্তু 12 ঘন্টা হয়। তার 3 ঘন্টা পর আবার, কারণ 15 ঘন্টা তো, অর্থাৎ 12 ঘন্টার পরে আরো 3 ঘন্টা, মানে রাত 3টের সময় কিন্তু বাজবে, আবার একসাথে বাজবে। তাহলে প্রথম ঘন্টা কতবার বাজবে, কি করব, এই লসাগুর যে ভ্যালুটা বেরিয়েছে অর্থাৎ 900 মিনিট, তাকে এই মিনিটগুলো দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। অর্থাৎ 900 বাই 45 করলে 20 বার,
দ্বিতীয় ঘন্টা হচ্ছে 900/60 করলে 15 বার, আর তৃতীয় ঘন্টা করলে 900/75 সমান 12 বার। আর চতুর্থ ঘন্টার জায়গা হয়নি এখানে, তাই আমি এখানে দেখিয়েছি যে 900/90 সমান 10 বার। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পুরোটা করে নে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা আসবেই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আচ্ছা, এরপরে 12.2 নিজে করি 12.2 যে 2 নম্বর অঙ্কটা আছে সেটা দেখ, যে হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক যখন বলবে, কোনো ক্ষুদ্রতম বলবে, ঠিক আছে, বা বৃহত্তম বলবে, কিন্তু 5 অঙ্কের বলে দিল, ঠিক আছে, এরকম টাইপের বললে কিন্তু সবসময় কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে আমি 2-এরটা দেখাচ্ছি, তাহলে এটা তুই নিজে করবি, 3-এরটা নিজে করতে হবে। অর্থাৎ সেকেন্ড অঙ্কটা করতে গেলে যে কোনো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য, এটা করার জন্য আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করার পর আমি কি পেলাম, লসাগুটা হলো 420। তাহলে 420 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয়, তাহলে আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেতে হবে। তো স্বাভাবিকভাবে এই সবকটা সংখ্যা দিয়ে বিভাজ্য এমন কোন সংখ্যা, ঠিক আছে, এমন কোন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেটা হতে গেলে অবভিয়াসলি সে 420 গুণিতক হবে। সেই জন্য আমি কি করব, 420 সঙ্গে 2, 3, 4 এরকম ভাবে গুণ করতে থাকবো যতক্ষণ না 4 অঙ্কের আমি কোনো সংখ্যা পাচ্ছি। তো এক্ষেত্রে 2 দিয়ে গুণ করে দেখলাম 840 এলো, সেটা তো 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, সেটা 4 অঙ্কের হয়নি, অতএব ওটা হবে না। কিন্তু 3 দিয়ে গুণ করে আমি দেখতে পাচ্ছি কি এলো, আমার 1260 এলো, অর্থাৎ যেটা 4 অঙ্কের সংখ্যা অথচ ক্ষুদ্রতম। তাই আমার অ্যান্সারটা হবে যে 1260, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য, তাহলে 1260। আচ্ছা, অবশ্যই উত্তর লিখতে হবে, উত্তর লেখাটা খুব ম্যান্ডেটরি। অতএব দিয়ে লিখবি যে 1260 হল 1260 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য করা যায়। সেম ভাবে আমাদের কিন্তু 3 নম্বরটা করতে হবে। 3 নম্বরটার ক্ষেত্রে 10 দিয়ে বিভাজ্য থাকবে, কিন্তু বলেছি কি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কি করবো, 16, 24, 30, 34 এর আগে লসাগু করব। লসাগু করে দেখবো যে এরকম কি এলো, সেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আসছে কিনা। আগে সেটা যদি না আসে, অর্থাৎ যে লসাগু আসবে তার গুণিতক বার করবো, অর্থাৎ 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করবো, যতক্ষণ না 5 অঙ্কের আমি বৃহত্তম সংখ্যা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপর যে সংখ্যাটা ধর বেরোলো, এখানে দেখবি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেটাকে দেখবি 10 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। যদি 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে তুই তোর উত্তর পেয়ে গেছিস, ঠিক আছে। তাহলে ওটা তোর নিজের টাস্ক রইল। তাহলে 12.2, 12.1 নিজে করি, এটা হয়ে গেল। এবারে কোষে দেখি 12। তো এক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যেটা, যে আমি বললাম যে যেহেতু সবচেয়ে বড় কত মাপের পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো এমন একটা কোনো পাত্র বার করতে, তখন সবসময় কি করতে হবে, গসাগু করতে হবে। অর্থাৎ গসাগু আমার এক্ষেত্রে বেরিয়েছে 7, কারণ 7 দিয়ে একেবারে 3টে গেছে। কারণ আমরা জানি এরকম উৎপাদকে গসাগু করতে গেলে 3টে গেলেই যে ধাপ দিয়ে 3টে যাবে সেটাই কিন্তু হবে। পরবর্তী ধাপে দেখ যে 5, 8, 12, এখানে 8 আর 12 যেতে পারবে, 5 কিন্তু যেতে পারবে না। অতএব এরপর কিন্তু আমি আর ভাঙতে পারবো না। অতএব আমার নির্ণয় গসাগু 7 এবং উত্তরটা কিন্তু 7 লিটার হবে। সেম ভাবে কিন্তু 2000 আর 1600, অর্থাৎ 2 এর দাগেরটা করতে হবে, সেটাও কিন্তু গসাগু হবে। গসাগু করবি ভাগ পদ্ধতিতে করতে পারিস, উৎপাদকে করতে পারিস, যেটা মনে হয় সেটাই করবি। ইভেন 3-এরটার ক্ষেত্রেও কিন্তু গসাগু করতে হবে, অর্থাৎ ধুতি, শাড়ি আর জামা যে মজুদ আছে বলছে, সেটার ক্ষেত্রেও গসাগু করবি। গসাগু করার পর বলে যে প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। এইটার ক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ যে গসাগু বেরোবে, গসাগু বেরোনোর পরে সেই গসাগুর মানটা দিয়ে ওই ধুতি যেমন 1071টা আছে, 1071কে গসাগু দিয়ে ভাগ করবি। ভাগ করে যে উত্তরটা বেরোবে, তাহলে অতগুলো ধুতি পেল। আবার 595কে আবার যে গসাগু বেরোবে সেই দিয়ে ভাগ করবি, যে উত্তরটা বেরোলো সেটা দিয়ে কতগুলো শাড়ি পেয়েছে। আর 357কে আবার গসাগু দিয়ে ভাগ করবি, তাহলে দেখবি যে উত্তরটা বেরোবে সেটা মানে ততগুলো জামা পেয়েছে। তো এইভাবে ওটা করতে হবে। 4-এরটার ক্ষেত্রে কি আছে, যে 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধি 2.5 গুণ, অর্থাৎ 1 মিটার 4 ডেসিমিটারকে যে কোনো একটা ইউনিট, ঠিক আছে, তুই ডেসিমিটারে নিয়ে চলে আয় পুরোটাকে। তাহলে পুরোটাকে ডেসিমিটারে নিয়ে এলে কি হবে, 14 ডেসিমিটার। তার 2.5 গুণ বার করে নে। বার করে নিয়ে কি করবে বলেছে, যে হিসাব করে দেখি কমপক্ষে কত পদ। এই যে বলেছে কমপক্ষে কথাটা, কমপক্ষে মানে হচ্ছে যে এক্ষেত্রে গসাগু করতে হবে, অর্থাৎ
পুরোটা গসাগু করবি। 14 সেমি করবি, তার 2.5 গুণ করে যেটা বেরোবে, ডেসিমি করে তার 2.5 গুণ করে যেটা বেরোবে, সেইটা আর এই 14 ডেসিমিটারটাকে নিয়ে গসাগু করবি। গসাগু করে যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে ওই পূর্ণ সংখ্যক বার ঘুরবে, অর্থাৎ ওইটা হয়ে যাবে। নেক্সটটা বলেছে যে নিচের সংখ্যাগুলি গসাগু এর মান কি হবে লিখি। অর্থাৎ আমি একটা দেখিয়ে দিয়েছি এরকম 3টে দিয়ে কি করে উৎপাদকে করতে হয় সেইভাবে করবি, ঠিক আছে? অথবা ভাগ পদ্ধতিতেও করতে পারিস, যেটা মনে হয়। তো এইভাবে 5 অব্দি করতে হবে। আমি একটা দেখিয়ে দিয়েছি, বাকিগুলো কিন্তু সব গসাগু হবে বলে দিলাম। আমি দেখবো, ওটা হোয়াটসঅ্যাপে করে আমায় পাঠাবি। আচ্ছা, এখানে যে 6-এর অঙ্কটা আছে আমি বলছি, 6-এর অঙ্কটা করার জন্য কিন্তু গসাগু করতে হবে, কারণ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে বলেছে, প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ 306, 810, 2000 মানে 2214কে গসাগু করবি। নেক্সট আসি আমি 7-এরটাতে। 7-এরটা বলেছে দেখ যে 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হচ্ছে কি ট্রাফিক সিগন্যাল, ঠিক আছে? এরপর হচ্ছে যদি সকাল 8টার সময় একসাথে পরিবর্তন করে তারপর আবার কখন হবে। সেম একটা অঙ্ক আমি আগে দেখালাম 12.2-তে, ঠিক আছে? যে ওটা লসাগু করতে হবে, লসাগু করে যেটা বেরোবে সেটাকে ঘন্টায় কনভার্ট করে নিবি। এক্ষেত্রে যেহেতু সেকেন্ড বলেছে, আমার মনে হয় খুব জোর মিনিটে কনভার্ট হবে। তো তাহলে আবার কখন হবে, মিনিটে যেটা হলো 8টার পর থেকে হিসাব করবি, হিসাব করে বার করবি, ঠিক আছে? তো এইভাবে ওটা করতে হবে। নেক্সট হচ্ছে তোর 8-এরটার জন্য কি বলেছে, 45 সেমি, 50 সেমি, 75 সেমি হিসাব করে দেখি এই 3টি লাঠি প্রত্যেকটি কমপক্ষে কথা বলে দিয়েছে, মানে লসাগু করতে হবে। লসাগু করে দেখবি যে কত ভ্যালুটা এলো, ঠিক আছে? নিচেরটা বলেছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি 15, 20, 24, 32 দ্বারা বিভাজ্য। এর আগে করে দেখিয়েছি 12.2-এর নিজে করিতে লসাগু করবি, লসাগু করে দেখবি কত ক্ষুদ্রতম সেটা জানতে চাইনি, অর্থাৎ লসাগুটাই উত্তর হবে, ঠিক আছে? কত অঙ্কের সেটা বলেনি, তাই যেটা লসাগু হবে সেটাই হবে উত্তর। সেম ভাবে নিচের অর্থাৎ 10-এর দাগের লসাগুর মান খুঁজি 36, 60, 72 এটা বলা আছে। অর্থাৎ ওইগুলো করার জন্য কি করতে হবে আমায়, উৎপাদকে আমি এর আগে লসাগু করে দেখিয়েছি, ওই অঙ্কটার ক্ষেত্রে, ঘড়ির অঙ্কটার ক্ষেত্রে সেম ভাবে কিন্তু এইগুলো করতে হবে। উৎপাদকে লসাগু করে সেইটাও আমায় করে দেখাবি। অর্থাৎ আমি কিন্তু ম্যাক্সিমামটাই বলে দিলাম, এইবারে তোকে কি করতে হবে সেগুলো করে দেখাতে হবে, আর যেগুলো অসুবিধা থাকবে সেগুলো আমায় বলে পাঠাবি, আমি আবার ভিডিও করে জানাবো। আচ্ছা, এরপর যেটা দেখতে পাচ্ছি 10 অব্দি না ওইভাবে হয়ে গেল। 11টার ক্ষেত্রে কিন্তু একই এককে আনতে হবে, যেমন 6 টাকা 50 পয়সা দেখ, 5 টাকা 20 পয়সা, 7 টাকা 50 পয়সা বলা, 80 পয়সা বলা আছে। তো এগুলোকে পুরোটা পয়সা নিয়ে এসে লসাগু বার কর। উৎপাদকে করলে উৎপাদকে লসাগু তো তোকে উৎপাদকেই করতে হবে, গসাগুও উৎপাদকেই কর, দুটো করে দুটো বার করে একবারে ঘ অব্দি করবি। 12টার ক্ষেত্রে কি বলেছে যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু গুণফলের সমান কিনা দেখি। তাহলে আগে 87 ইন্টু 145 করবি, দেখবি যে গুণফলটা কি এলো। তারপর 87, 145-এর লসাগু বার করবি, গসাগু বার করবি, দেখবি যে কি আসছে, ঠিক আছে? তাদের গুণফল করবি, গুণফল করে দেখবি যে দুটো সমান আসছে কিনা, ব্যাস হয়ে গেল ওইভাবে। তো তোর টাস্ক থাকলো 12 অব্দি। আমি 12 অব্দি বলে দিলাম, 13 থেকে 20 অব্দি কিভাবে করতে হবে সেটা আমি আবার পরের ভিডিওতে বলবো, ঠিক আছে? সেটা পরশু হতে পারে বা তারপর দিন হতে পারে। ওকে, আমি যেহেতু সব ক্লাসের করাচ্ছি সেই জন্য এরকম একটু গ্যাপ করে হবে, কিন্তু আমি করে দেবো। কিন্তু তুই আমায় করে দিবি 12 অব্দি করে আমায় হোয়াটসঅ্যাপে পাঠাবি।